ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3, তোমাদের গণিত বইয়ের আজ আমরা পঞ্চম পৃষ্ঠার অঙ্ক করব। পঞ্চম পৃষ্ঠাটা একটু দেখি। আমি তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে বুঝাই দিব এবং করে দেব, ঠিক আছে? তো এই পঞ্চম পেজে আছে, দেখো, গণনা করে অঙ্কেও কথায় লিখি। গণনা করে অঙ্কেও কথায় লিখি। তোমরা দেখো, এখানে লেখা আছে গণনা করে অঙ্কেও কথায় লিখি। আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করি, গণনা করে অঙ্কেও কথায় লিখি, এই কথাটার ইংরেজি কি তোমাদেরকে বলে দিচ্ছি। ওটার ইংরেজি হচ্ছে লেটস কাউন্ট। লেটস কাউন্ট মানে গণনা করে অঙ্কেও কোথায় লিখি, মানে চলো গণনা করি এবং কোথায় লিখি, এরকম আর কি। লেটস কাউন্ট অ্যান্ড রাইট ইন ডিজিট। খেয়াল করছো? ডিজিটস অ্যান্ড নাম্বারস। অঙ্কে আছে, তাহলে আগে আমরা ডিজিটস অ্যান্ড ওয়ার্ডস অথবা নাম্বারস অ্যান্ড ওয়ার্ডস, মনে থাকবে? লেটস কাউন্ট অ্যান্ড রাইট ইন ডিজিটস অ্যান্ড ওয়ার্ডস। ওয়ার্ডস মানে হচ্ছে কোথায়, ডিজিটস মানে হচ্ছে সংখ্যায় বা অঙ্কে। অঙ্কে, ঠিক আছে? অঙ্কে, ওয়ার্ডসের কথায়। এই কথাটা মনে হয়, এটা আমি অতিরিক্ত হিসেবে তোমাদেরকে শেখাতে চাচ্ছি যে আসলে অঙ্ক করতে গিয়ে আমরা যেন ইংরেজিটাও অনেকটা শিখে ফেলি। ওকে, এটা একটা মানে আমি মনে করি যে একটা পজিটিভ দিক হবে তোমার জন্য। এখন দেখো, এখানে কার্ডগুলো সাজিয়ে রাখি। এই যে এখানে কিছু সংখ্যা কার্ড আছে, এই সংখ্যা কার্ডগুলো তোমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে? সংখ্যা কার্ডগুলো তোমরা কেমন করে সাজাবে? ধরো আমরা এই দিক থেকে সাজাই, বাম দিক থেকে সাজাই। দেখো, বাম দিক থেকে তো না, ডান দিক থেকে। এই যে একের কার্ড কয়টা আছে? এক, আমাদের দিলে একটা কার্ড। দেখো কয়টা? 1 2 3 4 5। কালার ডিফারেন্ট কালার আছে, 1 2 3 4 5। একের কার্ড হচ্ছে 1 1 1 1 4, আর এই যে এই সাজানো হয়ে গেছে 5টা কার্ড। আচ্ছা, 10-এর কার্ড কয়টা আছে? দশকের কার্ড 1 2 3 4 5। এটাও 5টা, ঠিক আছে? এটাও 5টা। খেয়াল করো, তোমাদের কাজটা কত সহজ হবে এটা করতে। 1 2 3 4 5। এবার শতকের কার্ড কয়টা আছে? শতক দেখো এখানে 1 2 3 4, 100 আছে 4টা। এগুলো আগে সোর্টিং করে নিই। সাজানোর ইংরেজি হচ্ছে সোর্টিং, ঠিক আছে? 4টা না, এই 4টা। ওকে, আচ্ছা, এবার হাজারের কার্ড কয়টা আছে দেখো তো? 1 2 3টা আছে। হাজারের জন্য কয়টা শূন্য? 3টে শূন্য, তাই না? শতকের জন্য কয়টা শূন্য? এখানে আমি কি একটা শূন্য বেশি দিয়ে, সরি, এটা হচ্ছে, হ্যাঁ, এটা শতকের। হাজারের জন্য 3টে শূন্য, আর শতকের জন্য 2টে শূন্য। তাহলে আমাদের হাজারের কার্ড আছে কয়টা? দেখো, এই যে গ্রিন কালার 4টা, এভাবে তোমরা সাজাই দিবে। এখন হাজারের কার্ড কিন্তু গ্রিন কালার না, ওটা হচ্ছে শতকের গ্রিন কালার। এটা হচ্ছে, এটা কি কালার বলবো? ইয়েলো না, মানে লাইট ইয়েলো যেটা আর কি। এটা হচ্ছে হাজারের কার্ড হচ্ছে 3টা, তাহলে 4টা হবে, 3টা হবে। এবং 10,000 কার্ড হচ্ছে একটা। 10,000 মানে এই যে 10 দিয়ে আরো কটা শূন্য? 3টে শূন্য। এটা হচ্ছে 10,000 কার্ড। ওকে, এই যে কার্ডগুলো আমাদের সাজানো হলো। কার্ডগুলো সাজিয়ে আমরা কি করব? আগে অঙ্কে লিখব। তোমাদেরকে বলছিলাম 10,000 মানে 1 অযুত। 1 অযুত সমান সমান 10,000। 1 অযুত, খেয়াল করিও, 1 অযুত সমান সমান 10,000, তাই না? 1 অযুত সমান সমান 10,000। তাহলে আমরা এখানে 10,000 পাইছি, মানে অযুতের ঘরে 1 থাকবে। ওকে, আচ্ছা, হাজার কয়টা পাইছি আমরা? দেখি, হাজার পেয়েছি 1 2 3। হাজারের কার্ড পেয়েছি আমরা 3টা, তাহলে হাজারের ঘরে আমরা 3 লিখে দিব। খুব সহজ। আচ্ছা, এরপরে শতকের কার্ড কয়টা পেয়েছি? 1 2 3 4। শতকের কার্ড পেয়েছি 4টা। আমার কার্ডগুলো গণতি যদি ভুল না হয় তাহলে
4টায়, তাই না? তোমরা ঠিক করে নেবে যদি কোনটি ভুল করে থাকি। এরপরে দেখো দশকের কাঠ পেয়েছি কয়টা, 1 2 3 4 5টা, এবং এককের কাঠ পেয়েছি 1 2 3 4, এটাও 5টা। এই যে দেখো, তাহলে আমাদের এখানে এখানে অঙ্কে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 13,455। আমাদেরকে এখানে লিখতে বলছে এই যে 13,455। এটা কোথায় লিখবো আমরা? এইভাবে, হয়তো ঘরটা ধরবে না, 13,455। ওকে, এখানে আমি একটু পরিষ্কার করে লিখে দিই, 13,455। এই যে এইটার কাজ আমাদের হয়ে গেল। এখন বাকি যে বক্সটার কাজ আছে, এখানেও কার্ডগুলো সাজিয়ে রাখি। কার্ডগুলো সাজিয়ে রাখি ইংরেজি বলতে পারবো? লেটস অ্যারেঞ্জ দ্য কার্ডস। এরকম, লেটস ARRENGE, অ্যারেঞ্জ দ্য কার্ডস, কার্ডসগুলো সাজিয়ে রাখি। ওকে, আমি যতটা পারি সবগুলোরই প্রায় ইংরেজিটা বলে দেবো, তোমার মনে রাখিও। 10 বার শুনলে একবার মনে থাকবে কিন্তু। আচ্ছা, এখন কি করবো আমরা? এখন আর আমি আর এভাবে সাজাতে যাচ্ছি না, তোমরা সাজানিও, আমি সংখ্যাটা লিখে দিচ্ছি। দেখো এককের ঘরে এককের কাঠ কয়টা, 1 2 3 4, আমি এই যে এককের জায়গায় লিখলাম 4, ঠিক আছে? দশকের কাঠ কয়টা আছে, 1 2 3 4, এটাও আছে 4টা। শতকের কাঠ কয়টা আছে দেখো, গ্রিন কালার, 1 2 3 4, শতকের কাঠও হচ্ছে 4টা। এবার হাজারের কাঠ কয়টা আছে, 1 2 3 4, ইয়েস, খুব সুন্দর করে মিলে গেছে 4। তাহলে এখানে কিন্তু 10,000-এর কার্ড নাই, মানে 9,000 পার হয়ে গিয়ে 10,000 হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিযুতের ঘরে চলে যাবে, মানে অযুতের ঘরে চলে যাবে। অযুত মানে 10,000। এখানে যেহেতু অযুতের ঘরে কোনো 10,000-এর ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের এককের 4টা, দশকের 4টা, শতকের 4টা এবং কি হাজারের 4টা। তাহলে সংখ্যাটা হচ্ছে 4,444। আমরা লিখবো, কোথায় লিখবো, কিভাবে? 4,444। ওকে, এই কাজটা শেষ। আমরা এখানে এটা লিখে দেবো, এখানে লিখে দেবো, এটা অঙ্কে লিখবো, এখানে কোথায় লিখবো। ওকে, এবার এখানে অযুত পর্যন্ত আছে। এই যে দেখো, অযুত পর্যন্ত গণনা করি ও সংখ্যায় লিখি। দেখো খুব সহজ। এককের ঘরে কি আছে, 1 2 3 4 5, এখানে 5 লিখবা, বা নিচে 5 লিখে দিবা। দশকের ঘরে কয়টা আছে, কয়টা দশক আছে, 2টা দশক আছে, 2 লিখলাম। শতকের ঘরে কয়টা শতক আছে, 1 2 3 4, 4টে লিখলাম, 4। হাজারের ঘরে 1 2 3, 3,000 আছে। আর অযুত মানে 10,000 কয়টা, একটা। এই যে এখানে 10,000 আর এখানে 3,000, 13,000। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 5, তারপরে হচ্ছে 2, তারপর 4 3 1, তার মানে 13,425। এই সংখ্যাটা এখানে সংখ্যাটি লিখতে বলছে 13,425। এই পৃষ্ঠার কাজ আমাদের ডান। আজকে তারিখ হচ্ছে কত তারিখ, 4 নাকি 4 না 5, 4 তারিখ, 4/1/25। আমাদের পঞ্চম পৃষ্ঠার কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন ষষ্ঠ পৃষ্ঠা তোমরা এটা করবা, এই কাজটা থাকলো তোমাদের জন্য, ঠিক আছে? এটা থাকলো, এবং হ্যাঁ 4 আর 5 থাকলো, 4 আর 5, 6 7 আমরা আগামীকাল করবো ইনশাল্লাহ। ওকে, আজকে আল্লাহ হাফেজ।